আজকে অর্ডার পাইছি এই অ্যাড থেকে 12টা, এটা থেকে 2টা, এটা থেকে 2টা, এটা থেকে 2টা, মোট হচ্ছে এখানে 6 বার 18টা অর্ডার পাইছি। টোটাল কত টাকার পার্সেল? এটা হচ্ছে 3,96,00,000 টাকার পার্সেল টোটাল আমি পাঠিয়েছি গত 1 বছর 3 মাসে। আমাদের বাংলাদেশের মানুষ একটা জিনিস শুরু করার জন্য, একটা জিনিস স্টার্ট করার জন্য যে জিনিসটা সবসময় সবচেয়ে বেশি খুঁজে থাকে সেটা হচ্ছে মোটিভেশন, অনুপ্রেরণা। আপনাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আমি একজনকে বলছি যে ভাই আপনি আমাদের চাঁপাইনবাবগঞ্জে তো প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকার বেশি আমের ট্রানজেকশন হয় বা এত বড় একটা মার্কেট, আপনি আমের ব্যবসা করুন। আমি বললাম, উনি ডান কান দিয়ে শুনলেন এবং বাম কান দিয়ে বের করে দিলেন। আমি আবার বললাম যে ভাই আরেকটা বিজনেস আপনি শুরু করুন, মধুর বিজনেস শুরু করুন। উনি ডান কান দিয়ে শুনলেন, বাম কান দিয়ে বের করে দিলেন। আমি আবার বললাম যে ভাই আপনি যে কোনো গ্যাজেটের বিজনেস শুরু করুন, যে গ্যাজেট কিনবেন আবার বিক্রি করবেন। উনি ডান কান দিয়ে শুনলেন, আবার বাম কান দিয়ে বের করে দিলেন। এইবার আমি অন্যভাবে যদি বলি যে ভাই আমি গত বছর আমের বিজনেস করে, এই যে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাগানে বাগানে দৌড়াদৌড়ি করে আমের বিজনেস করে গত বছর ইনকাম করেছি 20 লক্ষ টাকা। তার আগের বছর করেছি 15 লক্ষ টাকা। তার আগের বছর করেছি 10 লক্ষ টাকা। আবার যদি বলি যে আমি মধুর ব্যবসা করে গত বছর করেছি 10 লক্ষ টাকা, তার আগের বছর করেছি 8 লক্ষ টাকা। এই যে এই কথাটা যখন বলবো, আর আমি যাকে বলছি ওই যখন ভ্যালিডিটি চেক করবে যে এই জিনিসটা আসলে সত্য কি মিথ্যা, যখন বুঝতে পারবে যে এই জিনিসটা আসলে সত্য, এই জিনিসটা আসলে এই ভাই ইনকাম করেছে এইভাবে, তখন হিউজ একটা ওর মধ্যে মোটিভেশন আসবে। এই মোটিভেশনটাই আমাদের বাঙালি জাতি সবসময় খুঁজে থাকে। যখন আশপাশ থেকে কেউ মোটিভেট করে যে ভাই এই জিনিসটা আপনি করতে পারেন, এখানে এতটা আউটপুট আছে, মোট কথা যখন একটা লোক আউটপুট জানতে পারে যে এখান থেকে পজিটিভ আউটপুট এতটুকু আছে, তখন একটা কাজ শুরু করতে আগ্রহ পায়। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে রিমন, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বিলং করছি। আমি ই কমার্স বিজনেসের সাথে আছি 6-7 বছর থেকে। তার আগে অ্যাফিলিয়েট মার্কেটিং করেছি, তার আগে টুকটাক ফ্রিল্যান্সিং করেছি। তো সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি। প্লাস হচ্ছে আমার আমি একটা বিষয় অ্যাড করি যে আমার নলেজটা খুবই ক্ষুদ্র, খুবই ছোট, ঠিক আছে? তো এই সকল বিষয়গুলো সব সময় ঝালাই করা দরকার। এই যে ই কমার্স বিজনেস, এই যে আপনার ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ঝালাই করা দরকার। তো সবসময় কিছু না কিছু শিখতেই থাকি। তো এই যে এই ভিডিওটা করছি, ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে নতুন কিছু দেওয়া। আমি যে সকল বিষয়গুলো জানি আমার ক্ষুদ্র নলেজে, সেই সকল বিষয়গুলো একেবারে ডিপলি শেয়ার করা, এবং নতুন যে বিষয়গুলো জানছি সেগুলো শেয়ার করা। ইন ফিউচার যে বিষয়গুলো আমি জানবো, যে ইনফরমেশনগুলো আমি জানবো, সেগুলো আপনার সাথে শেয়ার করা, যাতে আপনি মোটিভেশন পান। আমি চেষ্টা করব আমার প্রতিটা ভিডিওতে যাতে আপনি মোটিভেশন পান, আমার ভিডিও দেখে নতুন কিছু শুরু করার আগ্রহ পান। আমি এইভাবে মানে ভিডিওগুলো আপলোড করব। তো আমি আরেকটা বিষয় বলে নিই যে আমি এই ভিডিওটা এখন কেন করছি, সেটা আমি মানে এই বিষয়টা যদি না অ্যাড করি তাহলে তো একটু হয়ে যায়। তো আমি ভিডিও যে শুরু করছি এতদিনে এসে, এই মোটিভেশনটাও আমি পাইছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। কারণ আমি যেটা দেখলাম যে আমাদের দেশে উনি যেভাবে দেশের জন্য যেভাবে কাজ করছেন, এর আগে আমরা কিন্তু দেখি না, আমাদের জন্মের পর কিন্তু আমরা এইভাবে দেখি না কাউকে কাজ করতে। তো এই বয়সে এসে যদি উনি মানে একেবারে এত দৌড়াদৌড়ি করে, এত ছোটাছুটি করে দেশের জন্য কাজ করতে পারে, একেবারে উৎসর্গ করে দিতে পারে, তাহলে তো আমরা ইয়াং, আমাদের ক্ষুদ্র যে নলেজটা আছে সেখান থেকে আমরা নতুন কিছু শুরু করতে পারি, মানুষকে জানাতে পারি, যাতে একটা মানুষও যদি আমার এই যে জানানো থেকে, আমার ইনফরমেশন থেকে, আমার থেকে গাইডলাইন থেকে যদি উপকৃত হয়, দেন এটা আমার জন্য, আমি এটাকে মনে করবো যে আমার কাছে এটা জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। তো আমি যেহেতু বললাম আপনাদের যে আমি ই কমার্স বিজনেসের সাথে আছি গত কয়েক বছর থেকে। তো আরেকটা বিষয় বলে নি আপনাকে এখানে, যে আজ থেকে যদি 20-25 বছর আগের কথা চিন্তা করেন যে পৃথিবীতে তখন কি ধরনের বিজনেস মানে গ্রোয়িং হচ্ছিল, তখন কোন বিজনেসগুলো রানিং হচ্ছিল, মানুষ কোন বিজনেসের দিকে ছুটে যাচ্ছিল, তখন ছিল .com এর বিজনেস, যে Google.com, Amazon.com, এই সকল .com এর বিজনেসে মানুষ হয়তো বা 100 টাকা ইনভেস্ট করেছে, কয়েক লক্ষ টাকা ইন রিটার্ন আসছে। তারপরে কি আসলো? তারপরে হচ্ছে আপনার স্টার্টআপের যুগ আসলো, মানুষ স্টার্টআপে ইনভেস্ট করতে লাগলো। তারপরে কি আসলো? ক্রিপ্টো তো এখনো চলছে। হ্যাঁ, এখন বর্তমানে কি এআই এর যুগ। কিন্তু এই জিনিসগুলো থেকে বাংলাদেশ পিছিয়ে। কিন্তু বাংলাদেশে যে জিনিসটা ট্রেন্ডিং, সেটা হয়তো আপনি ভাবেননি বা চিন্তাও করেননি, হয়তো দেখেছেন চোখের সামনে, কিন্তু এভাবে কেউ বলেনি। আমি আপনাকে বলছি, বাংলাদেশে বর্তমানে ট্রেন্ডিং যেটা বিজনেস, সেটা হচ্ছে ই কমার্স বা এফ কমার্স বিজনেস।
কেন বলছি আপনাকে, আমি আমার পেজে নিয়ে যাই। এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বীরবল, আমার আমের ব্র্যান্ড। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আম প্রোভাইড করি। আমি নিজে এই পেজের মডেল বলতে পারেন। আমি নিজে বাগানে গিয়ে আম সংগ্রহ করে নিজে এটা করি। আমি ডিজিটাল মার্কেটিংটা পুরোটা আমি নিজেই দেখি, ঠিক আছে, আমার টিম আছে যদিও। তো এই পেজ থেকে আমি আম প্রোভাইড করি। আমি আপনাদের কয়েকটা বিষয় দেখাই আগে, তারপর আমি বলি যে এই জিনিসটা কিভাবে হয়। আমি এই পেজ থেকে শুধু না, এই জিনিসটা বলার আগে, যে মোটিভেশন দেওয়ার আগে, এই জিনিসটা কিভাবে আপনাকে বলি। আমি একটা পেজ খুলেছি ফেসবুকে, এই পেজটাতে আমি ভিডিও আপলোড করি। এখন ভিডিও আপলোড করে দিলেই কিন্তু ফেসবুক কাস্টমারের কাছে ভিডিওটা নিয়ে যাবে না, ফেসবুককে সেজন্য টাকা দেওয়া লাগে। ফেসবুকে যখন আমি টাকা দিলাম, ফেসবুক তখন করবে কি, আমার ভিডিওটা যে সকল মানুষ আম খেতে বা আম কিনতে ইন্টারেস্টেড সে সকল মানুষের সামনে নিয়ে যাবে। তারা যদি আমার কন্টেন্ট দেখে, আমার ভিডিও দেখে, আমার ইমেজ দেখে, বা আমার প্রেজেন্টেশন দেখে, বা আমার পুরো পেজের প্রেজেন্টেশন দেখে ইন্টারেস্টেড হয়, তাহলে কিন্তু আম কিনবে। ঠিক আছে, আম কিনলে করবে কি, আম অর্ডার করলো, আমরা তখন করলাম কি, সে আমটা আমরা ক্যারেট করলাম বা প্যাকেজিং করলাম, তারপর এই কুরিয়ার কোম্পানির গাড়িতে উঠিয়ে দিলাম, কুরিয়ার কোম্পানি হোম ডেলিভারি করলো, আমার কাস্টমার কুরিয়ার কোম্পানিকে পেমেন্ট করলো, কুরিয়ার কোম্পানি তার পরের দিন, এই যে কুরিয়ারকে আমরা পাঠাই, মূলত আমরা স্টেট ফার্স্টে পাঠাই, স্টেট ফার্স্ট কোম্পানি তার পরের দিন আমার ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিল, অথবা তার পরের দিন টাকাটা পাঠিয়ে দিল। তো এই হচ্ছে মডেল, এই হচ্ছে বিজনেস মডেল। এইভাবেই কিন্তু বিজনেসটা চলে। শুধু আমার বীরবল না, আমি একটু যদি চলে যাই, এই যে এখানে ফেসবুকে আমার ফেসবুক প্রোফাইলে একটু আপনাদের দেখাই, আমি একটু স্ক্রল করবো। যে দেখুন, চাপাই আম শপ নামে একটা পেজ আছে, এরা এই যে অ্যাড দিয়ে রাখছেন। আপনি যখনই একটা পেজের নিচে এরকম দেখতে পাবেন যে স্পন্সার্ড লেখা আছে, তার মানে হচ্ছে যে এই যে চাপাই আম শপের মালিক ফেসবুকে টাকা দিয়েছে, যাতে এই ভিডিওটা যে সকল মানুষ, এটা আমের যেহেতু আম, এই পণ্যটা যেহেতু আম, যে সকল মানুষ আম কিনতে ইন্টারেস্টেড সে সকল মানুষের সামনে যাতে ফেসবুক এটাকে নিয়ে যায়। তাহলে মানুষের যে অর্ডার না অর্ডারে ক্লিক করবে, তারপর ওয়েবসাইটে যাবে, তারপর অর্ডার করবে। এই যে এই পেজের ওনার চাপাই আম শপ, এই পেজের ওনার আমগুলো সেই কাস্টমারের বাড়িতে পাঠিয়ে দেবে, কাস্টমার পে করবে, আম রিসিভ করবে, ডেলিভারি কোম্পানি তাকে পেমেন্টটা দিয়ে দিল। এইটা হচ্ছে ই কমার্স বা এফ কমার্স বিজনেসের মডেল। এইটা হচ্ছে বর্তমান বাংলাদেশের ট্রেন্ডিং। আপনি যদি এখানে 10 মিনিট স্ক্রল করেন, দেখুন আমি চাপাই আম শপ পেলাম। আমি আরেকটু যদি নিচে যাই, আমি আরো অবশ্যই কয়েকটা অ্যাড দেখতে পাবো, গ্যারেন্টি এটা। ওকে, এই যে আরেকটা দেখুন, এই সেরা খাবার নামে একটা পেজ, এরাও কিন্তু আমের অ্যাড দিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি আরেকটু যদি নিচে যাই, আমি আরেকটু নিচে যাব, এটা সব আপনার। ওকে, এই যে লার্ন একটা পেজ, এরাও কিন্তু একটা আপনার যে অ্যাড দিয়ে রাখছে। এরা হয়তো বা কোরআন হয়তো বা আর কিছু রুকাইয়া করছে, এটা বিক্রি করছে হয়তো বা। হ্যাঁ, তো এখানেও অর্ডার করতে পারবে মানুষ। তো এইটা হচ্ছে বিজনেস মডেল। এই বিজনেস মডেলটা এখন বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিং। ঠিক আছে, কিন্তু আমাদের অনেক মানুষ এভাবে দেখে, অ্যাডগুলো এভাবেই করে, মনে করে হাজার হাজার মানুষ করছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এটা করছে না। কারণ হচ্ছে কি, যে আপনি দেখছেন হয়তোবা যে সকল হাজার হাজার মানুষ করছে তাদের থেকে আপনি ট্যালেন্টেড, তাদের থেকে আপনি পরিশ্রমী, কিন্তু যে মোটিভেশনটা পাচ্ছেন না, এটা একটা আপনার একটা রিজন হতে পারে এখানে। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে যে এই মোটিভেশনটা দেওয়ার জন্যই, যাতে আপনারা এই বিজনেসগুলো স্টার্ট করতে পারেন। এই বিজনেসগুলো কিভাবে করতে হয়, একেবারে একটা পেজ খোলা থেকে শুরু করে কিভাবে কন্টেন্ট বানাতে হয়, কিভাবে অ্যাড রান করতে হয়, কিভাবে কাস্টমারের সাথে ডিল করতে হয়, কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করতে হয়, এই পুরো প্রসেস, পুরো বিষয়গুলো আমি যে 6-7 বছরে যে সিম্পল একেবারে যে ক্ষুদ্র বিষয়গুলো শিখেছি, এই প্রতিটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আজকের এই যে প্রথম ভিডিওটা এখান থেকে শুরু করা। তবে দেখাই যে বীরবল পেজে যেরকম দেখলেন না, আমিও তো অ্যাড দিই। হ্যাঁ, তো আমি কি পরিমাণ অ্যাড দিয়েছি যে আমার পেজের জন্য, এটা আমি দেখাই আপনাকে। এটা হচ্ছে একটা আমার অ্যাড অ্যাকাউন্ট, আমি একটু রিফ্রেশ দিই, তাহলে দেখাতে সুবিধা হবে। তো আর এটা হচ্ছে স্টেট ফার্স্ট এরিয়া ডেলিভারি কোম্পানি এরিয়া প্যানেল। তো আমি দুইটা আপনাদের জিনিস দেখাবো, তাহলে এখান থেকে কিছু গ্যারেন্টি দিলাম, আপনি মোটিভেশন পাবেন এখানে। হ্যাঁ, প্রফিট লসের হিসাবটা ডিফারেন্ট। আমি এই যে এখান থেকে গত 1 বছরে আমি কোনো প্রফিট করতে পারি না, একেবারে লসে ছিলাম, মানে কারণ আমি ব্র্যান্ডিং এর সম্পূর্ণ টাকা ঢেলে দিয়েছি। আমাদের কিছু ক্যালকুলেশনে ভুল ছিল, প্লাস হচ্ছে যে কাঁচামাল, হ্যাঁ, হাই রিস্ক আছে, তো এই জন্য প্রফিট করাটা ইম্পসিবল হয়েছিল। কিন্তু কত টাকা ট্রানজাকশন হয়েছে, কতটুকু কি হয়েছে, এই জিনিসটা আপনাদের দেখাই। তো এটা একটা আমার অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি এখান থেকে যদি আজকের আপনাদের ডাটাটা দেখাই, আমার প্রতিদিনই অ্যাড চলে। এই যে এখন দেখছেন, কালকেও চলবে, পরশুদিন চলবে, প্রতিদিনই আমার এভাবে অ্যাড চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোট 4টা অ্যাড রানিং আছে। আজকে অর্ডার পাইছি এই অ্যাড থেকে 12টা, এটা থেকে 2টা, এটা থেকে 2টা, এটা থেকে 2টা, মোট হচ্ছে এখানে 6, 12, 18টা অর্ডার পাইছি। গতকালকের যদি আমি ডাটাটা দেখি ইয়েস্টারডে, তাহলে এখানে গতকাল পাইছিলাম 24, 3, 27 আর 6, 33 আর 3, 36, টোটাল 36টা অর্ডার পেয়েছি গতকালকে।
এইভাবে প্রতিদিন অ্যাডটা রানিং হয়। মানে অর্ডারগুলো আসলে কিভাবে, এই যে আমি আমার বীরবল পেজে সাপোজ আমি এই যে এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি ফেসবুকে বললাম ফেসবুক তুমি এই ভিডিওটা যারা কিনতে চাই তাদের কাছে পৌঁছে দাও, তোমাকে আমি একটা টাকা অ্যামাউন্ট দেবো, ঠিক আছে। ফেসবুক সেই অ্যামাউন্টটা কেটে নেয়। হ্যাঁ, আমরা এই অ্যাডটা দিয়ে যে এই অ্যাড, এই যে দেখতে পাচ্ছেন না, অ্যাড ম্যানেজার facebook.com, এই লিঙ্কে এখান থেকে যে ক্রিয়েট ক্যাম্পেইন করতে হয়, এগুলো আমি পুরো বিষয় আপনাদের দেখাবো ধীরে ধীরে, যদি আপনারা আমার সাথে থাকেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়টা। আর হচ্ছে যে এখানে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই, টোটাল কত হয়েছিল এই আমার এই অ্যাড অ্যাকাউন্টের টোটাল আমি ফেসবুকে কত টাকা দিয়েছি এই বিষয়টা আপনাদের দেখাই। এইখানে টোটাল আমি ফেসবুকে দিয়েছি, আমি ম্যাক্সিমাম করে দিয়েছি, এখান থেকে দেখেছেন আমি টোটাল স্পেন্ড করেছি, এই যে দেখতে পাচ্ছেন টোটাল স্পেন্ড হয়েছে 15,500 প্লাস। হ্যাঁ, মানে $15,500, মানে 20 লক্ষ টাকা আমি ফেসবুকে দিয়েছি গত কয়েক মাসে। হ্যাঁ, আমার আরো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, এখানে আছে 4টা বিজনেস ম্যানেজার, আরো কয়েকটা 2টা না 3টা বিজনেস ম্যানেজার আছে। প্রতিটা অ্যাড অ্যাকাউন্টে আমার এরকম স্পেন্ড করা আছে $5,000, $10,000। তো এই পুরো প্রসেসটা, এগুলো কিভাবে কতটুকু আপনি খরচ করবেন, কোথায় কতটুকু স্পেন্ড করবেন, এই অ্যাডটা কিভাবে দিবেন, এটাতে খরচ কিভাবে কমানো যায়, কোনটা খরচ বেশি হলে এটা অ্যাডটা বন্ধ করে দিবেন, এই পুরো প্রসেসগুলো আপনাদের আমি দেখাবো ধীরে ধীরে, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন বা আপনারা ইন্টারেস্টেড হন। হ্যাঁ, তো এইখানে আমি ইনভেস্ট করলাম টোটাল হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টে 15,000, আরো অনেকগুলো আছে, আমি একটু দেখাই আপনাদের। এই যে অ্যাড দেওয়ার পরে আমি অর্ডার তো আসছে, অর্ডার কতগুলো আসছে এগুলো এবার আপনাদের দেখাই। এটা আছে আমি স্টেট ফার্স্টের অ্যাপে ড্যাশবোর্ডে। তো আমি ড্যাশবোর্ড থেকে যদি আমি স্টার্টসে ক্লিক করি, লোড হতে একটু সময় নিচ্ছে, নেট মনে হয় স্লো আছে। তো হচ্ছে যে আমি স্টেট ফার্স্টের এখানে স্টার্টসে যদি যাই তাহলে আপনাদের একটা দেখাতে পারবো। আমি এখানে লোড হতে সময় নিচ্ছে কেন? হ্যাঁ, চলে আসছে। এই যে গত 30 দিনের ডাটা দেখাচ্ছে, গত 30 দিনে আমি টোটাল পাঠিয়েছি 669টা পার্সেল, ডেলিভারি হয়েছে 587টা, এখানে পেন্ডিং আছে কিছু। তারপর হচ্ছে যে অ্যাপ্রুভাল, মানে এটার পেমেন্ট আমি আগামীকালকে পাবো। এখানে 2% মতো ক্যান্সেল হয়েছে, আরো ক্যান্সেল হয়েছে, কিন্তু এখানে অনেক ব্যাপার থাকে। তো আমি টোটালটা আপনাদের দেখাই। এখানে আমি যদি 24 সালে যাই, 24 সালের একেবারে জানুয়ারি থেকে এই যে বর্তমান সময় পর্যন্ত যদি আমি লোডে ক্লিক করি তাহলে আপনাকে ডাটা দেখাতে পারবো। এই যে 24 সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত প্রায় 1 বছর 2-3 মাসে আমি টোটাল পার্সেল পাঠিয়েছি। এই যে এইভাবে অ্যাড দেওয়ার মাধ্যমে, এই যে বীরবল থেকে অ্যাড দেওয়ার মাধ্যমে আমি টোটাল পার্সেল পাঠিয়েছি 11,575টা। টোটাল কত টাকার পার্সেল? এটা হচ্ছে 3,96,00,000 টাকার পার্সেল টোটাল আমি পাঠিয়েছি গত 1 বছর 3 মাসে, এবং ডেলিভারি হয়েছে 3,76,00,000 টাকার পার্সেল টোটাল সাকসেসফুলি ডেলিভারি হয়েছে। তো এই যে এই অ্যামাউন্ট, হ্যাঁ আমরা এখানে লসে ছিলাম, কারণ আমরা ব্র্যান্ডিং এ সবগুলো ইনভেস্ট করেছি, প্লাস হচ্ছে কাঁচামালের বিষয়ে অনেক লস করতে হয়েছে আমাদের, ঠিক আছে। তো লসে ছিলাম আমরা, যদিও লসে থাকা খারাপ কিছু না, একটা বিজনেসের ব্র্যান্ড তো গ্রো হচ্ছে, তাই না। তো লসে ছিলাম, কিন্তু ট্রানজ্যাকশনটা, এই পরিমাণ ট্রানজ্যাকশন আমরা এই যে শুধু একটা পেজ থেকে পেয়েছি। আমার মাল্টিপল বিজনেস আছে, মাল্টিপল বিজনেসে থেকে আমি এটাই দেখাচ্ছি আপনাকে। তো এই ধরনের বিজনেসগুলো সবাই কিন্তু এইভাবে, এই পদ্ধতিতে, এই ওয়েতে এই বিজনেসটা রান করছে। আপনাকে কেউ বলে না, হয়তো বা পেইড কোর্সে আপনি যাবেন, পেইড কোর্সও এই জিনিসগুলো হাইড করে, বা পেইড কোর্সও আপনাকে হয়তো বা প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো দেখায় না অনেকেই, মানে এখানে থাকে, কনফ্লিক্টের বিষয় থাকে। তো এই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আমি এখানে দেখালাম কেন, যে $15,500 আমি ইনভেস্ট করেছি, এখান থেকে আমার টোটাল ট্রানজ্যাকশন হয়েছে প্রায় হচ্ছে 4 কোটির আশপাশে, ঠিক আছে। তো এইটা এই যে গত 1 বছরে 4 কোটি টাকার ট্রানজ্যাকশন করা, একটা ফেসবুকের মাধ্যমে, একটা হচ্ছে যে আপনার অনলাইন প্ল্যাটফর্মে, কোনো কোথাও আপনাকে করতে হচ্ছে না, কোথাও বসে থাকতে হচ্ছে না, কোথাও করতে হচ্ছে না। আমি শুধু টিম সেট আপ দিয়েছি, আমার টিম আছে, আমি পুরো ফানেলটা সেট আপ দিয়েছি, তারপর অটোমেটিক ভাবে এই বিজনেসগুলো চলে। আমাকে দেখা অবশ্যই টেক কেয়ার করতে হয়, কোয়ালিটি কন্ট্রোল করতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়, কিন্তু এই বিজনেসগুলো এখন বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিং। আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে ভাই আমি এরকম বিজনেস সম্পর্কে শিখতে আগ্রহী, জানতে আগ্রহী, কিভাবে এই যে আমি একটা পেজ যে কেউ ক্রিয়েট করতে পারবে, তারপর ওয়েবসাইট থাকে, আমাদের ওয়েবসাইট আছে বীরবল.com, ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েট করবো, কিভাবে ডোমেন হোস্টিং সেট আপ দেবো, কিভাবে পিক্সেল সেট আপ দেবো, কিভাবে অ্যাড রান করবো, কিভাবে ডলার ম্যানেজ করবো, অনেক বিষয় থাকে যেগুলো সিক্রেট বিষয়, আমি সবগুলো রিভিল করবো। তারপর হচ্ছে কিভাবে প্রফিটটা বের করবো, কিভাবে প্রফিট ক্যালকুলেশন করবো, যে কতটুকু প্রফিট রাখবো এই বিজনেসে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানেন, আপনি আপনার প্রফিটটা আপনি আগে থেকে ক্যালকুলেট করতে পারছেন, যে আমি এত টাকা প্রফিট করতে পারবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানে। ধরুন আপনি
একটা আমের ক্যারেট দিবে, আম কিনছেন 1500 টাকায়, ঠিক আছে, আপনার খরচ হচ্ছে 1500 টাকায়, আপনি সেটা 2000 টাকায় বিক্রি করছেন, তাই না? তো 2000 টাকা বিক্রি করলে আপনি আপনার প্রফিট আগে থেকে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বিষয়টা, এই এই এফ কমার্স বিজনেসে বাংলাদেশে এটাই চলছে। শুধু এফ কমার্স না, আমি যতগুলো পারবো বিজনেস রিলেটেড আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব ইন ফিউচার। যতটুকু আমি শিখছি, যতটুকু সামনে শিখবো, যতটুকু শিখেছি, প্রতিটা বিষয় একেবারে ডিপ ডাউন করব। কিন্তু আপনাকে ফিল্ডে থাকতে হবে, ফিল্ডে আপনাকে থাকতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে এবং লেগে থাকতে হবে। লেগে না থাকলে হবে না, এই হচ্ছে বিষয়টা। তো এটুকু আপনাদের দেখানো ছিল। আমি হয়তোবা খুব শীঘ্রই আরেকটা ভিডিও বানাবো, সেখানে আমি পুরো প্রসেসটা দেখাবো কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে হয়। মানে এই যে অ্যাড ম্যানেজার থেকে এই যে অ্যাড গুলো তো দেখতে পাচ্ছেন, কোন ওয়েতে একটা ক্যাম্পেইন রান করলে সবচেয়ে ভালো আউটপুট আসবে, ঠিক আছে, কিভাবে কন্টেন্ট আপনি দিবেন, কন্টেন্ট বানানো আমি দেখাবো, ঠিক আছে। তো কিভাবে আপনি কোন ওয়েতে ক্যাম্পেইনটা রান করবেন তাহলে সবচেয়ে ভালো আউটপুট আসবে আপনার অ্যাড রেজাল্ট থেকে, এবং কোন সময় এটা থেমে যাবেন, কোন সময় বাড়াবেন, কোন সময় স্কেল করবেন বা বৃদ্ধি করবেন, এই জিনিসটা কোন সময় গ্রো করবেন, এই পুরো প্রসেসটা আমি হয়তো নেক্সট ভিডিওতে দেখাবো যদি আপনারা ইন্টারেস্টেড হন। তো এটুকু দেখানো ছিল আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য যে এই যে $15,000 স্পেন্ড করেছে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে, আরো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, আর প্লাস হচ্ছে যে এখানে 4 কোটি টাকা ট্রানজেকশন হয়েছে। তো এই জিনিসটা দেখেও কিন্তু আমি গ্যারান্টি দিলাম আপনি মোটিভেটেড হবেন। আমি নিজে মোটিভেশন পাই, আমি অন্যের যখন দেখি যে অন্য এত ইনকাম করছে তাহলে এটা তো পসিবল, ঠিক আছে, আপনি একটা গতি পাবেন, আপনার স্পিড কয়েক গুণ বেড়ে যাবে। তো এটুকু দেখানো ছিল। আশা করি মানে প্রথম ভিডিও আমি জানি না কিরকম হলো, হয়তো লং হয়ে গেল। যদি কেউ দেখে থাকেন ধৈর্য ধরে তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি আপনারা আগ্রহী হন একটু আমাকে জানাবেন কমেন্ট করে, আমি নেক্সট একটা ভিডিও বানাবো একেবারে পুরো এই যে একটা ক্যাম্পেইন সেট আপ নিয়ে, যে কিভাবে একটা ক্যাম্পেইন আপনি রান করবেন। তো এই বিষয়গুলো আমি ডিপ ডাউন করবো, এই বিষয়গুলো আপনাকে পুরোটা দেখাবো যদি আপনি সাথে থাকেন। তো একটু আমাকে কমেন্টে জানাবেন। এটুকু বলে এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।